ইহসানের প্রতিদান নেই, তবে কেবল ইহসান। ইহসান মানে উপকার, কাউকে কোনো কল্যাণ পৌঁছানো। আল্লাহ পাক বলেন ইহসানের প্রতিদান শুধুই ইহসান। দুনিয়ারও এটা নিয়ম। আরবিতে প্রবাদ আছে, আল ইনসান আব্দুল ইহসান। মানুষ হলো ইহসানের দাস, মানুষ হলো ইহসানের গোলাম। যে যার প্রতি ইহসান করে, যদি সে একেবারেই অকৃতজ্ঞ না হয়, তাহলে সে তার সবসময় শুকর আদায় করে, তার গুণকীর্তন করে, তার প্রশংসা করে। তা আল্লাহ তাআলাও বলেন ইহসানের বদলা হবে শুধুই ইহসান। যারা ইহসানের বদলা ভিন্নভাবে দেয়, এদেরকে আমরা কি বলি? মির্জাফর, অকৃতজ্ঞ। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো, তাবরানী শরীফের হাদিস, 6026 নম্বর হাদিস, বিশুদ্ধ সূত্রে বর্ণিত। এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান সংক্রান্ত 6টি আমলের কথা বলেছেন, এবং যারা এই 6টি আমল করে তাদের পুরস্কার আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটি বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, খেয়াল করে শুনবেন, আন্না রাজুলান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। রাসূলুল্লাহ শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় কৃপণ যে রসুলের নাম শুনে দুরূদ পাঠ করে না। ফাকাল ইয়া রাসূলাল্লাহ, সে এসে বললেন, হে আল্লাহ রসুল, আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ। সব মানুষের মধ্যে সবচেয়ে কোন মানুষ আল্লাহর কাছে প্রিয়? সবচেয়ে কোন মানুষ আল্লাহর কাছে প্রিয়? ফাকালা, রাসূল বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস। সকল মানুষের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় হলো যে মানুষের জন্য সর্বাধিক উপকারকারী, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে, মানুষের ইহসান করে, এই ব্যক্তি হলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি। তাহলে এই হাদিসের এই অংশ থেকেও আমরা বুঝলাম, আল্লাহর ওই আয়াতে কারিমা থেকেও বুঝলাম, আমাদের জিম্মাদারি হলো মানুষের উপকার করা। মানুষের কি করা? উপকার করা। 2 নম্বর প্রশ্ন, রাসূল বলেন, ও আহাব্বুল আমালি ইলাল্লাহি, এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল, সর্বাধিক প্রিয় আমল, সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন। তুমি একজন মুসলমানের মুখে হাসি ফুটাও। একজন মুসলমানের মুখে কি ফুটানো? হাসি ফুটানো। একজন মুসলমানকে খুশি করা, এটা হলো রসুল বলেন আহাব্বুল আমাল, আমলের মধ্যে শ্রেষ্ঠ। একজন মুসলমানকে খুশি কিভাবে পৌঁছাবেন? খুশি পৌঁছানোর বিভিন্ন তরিকা রসুল বলেছেন এখানে। কিভাবে? আও তাকশিফা আনহু কুরবাতান, যে তুমি কোনো মুসলমানের কোনো বিপদ
কোনো সমস্যা দূর করে দিবা। একজন মুসলমান বিপদে পড়ছে অন্যায়ভাবে, তখন তোমার কাজ হবে সেই বিপদটাকে দূর করে দেওয়া। আও তাকজি আনহু, অথবা সে ঋণগ্রস্ত আছে, তুমি তার ঋণটা পরিশোধ করে দিবা। তার ঋণটা তুমি কি করে দিবা? পরিশোধ করে দেবা। আও অথবা তুমি তার ক্ষুধাকে দূর করে দেবা। সে ক্ষুধার্ত, খেতে পাচ্ছে না, তুমি তার খাবারের ব্যবস্থা করে দেবা। তাহলে এই যে একজন ব্যক্তির ক্ষুধার্তর মুখে খাবার পৌঁছালেন, একজন ঋণগ্রস্তকে আপনি তার ঋণ পরিশোধ করলেন, বা বিপদের মধ্যে ফেসে গেছে, বিভিন্ন জটিল পেরেশানিতে ভুগতেছে, আপনি তার পেরেশানি দূর করার একটু পথ বলে দিলেন। আল্লাহ রসুল বলেন এটা হলো আল্লাহর কাছে আহাব্বুল আমাল, সর্বাধিক প্রিয় আমলের মধ্যে থেকে একটা আমল। অনেক সময় সহজেই মানুষকে উপকার করতে পারে। একজন আইনজীবী, তার কাছে কোনো ব্যক্তি গেছে, বা একজন মুফতি, তার কাছে কেউ মাসলা শুনতে গেছে, বা একজন ডাক্তার, তার কাছে পরামর্শ নিতে গেছে। সে ইচ্ছা করলেই অল্পতেই একজন ব্যক্তির এই সমস্যা সমাধান করতে পারে, তার দিলটাকে খুশি করে দিতে পারে। এতে তার যে অনেক কিছু ক্ষতি হবে তাও না, বরং এই ছোট ছোট কাজ আল্লাহ পাকের কাছে বড় দামি হবে। তো এইগুলো ইহসানের অন্তর্ভুক্ত। 3 নম্বর নবী বলেন, ওয়ালা আইয়ামশিয়া মা আখিল মুসলিম ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফি হাজাল মসজিদি ইয়ানি মসজিদাল মদিনাতি শাহরান। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি একজন মুসলমান ভাইয়ের সাথে হাঁটবা তার প্রয়োজনে। একজন মুসলমান বিপদে পড়ছে, তুমি তার সাথে কিছু দূর হাঁটলা তাকে একটু উপকার করার জন্য। এই যে একজন মুসলমান ভাইয়ের সাথে কিছু দূর হাঁটা তার প্রয়োজনে, নবীজি বলেন এইটা আমার কাছে প্রিয় আমার এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে। আল্লাহর নবীর মসজিদকে বলে মসজিদে নববী। ইবনে মাজাহ শরীফের এক হাদিসে আসছে, 1 রাকাত নামাজ সেখানে পড়লে 50 রাকাত নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়। 1 রাকাত নামাজ পড়লে, তার মানে কি সারা জীবন নামাজ পড়লাম না, ওখানে যে 2 রাকাত পড়ে দিলাম সব আদায় হয়ে যাবে? তা আবার হবে না, সেইটা হবে না। এটা হলো মর্যাদার দিক থেকে। তাহলে আল্লাহ রসুলের মসজিদের কত মর্যাদা। তো নবীজি বলেন, যদি কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজনে আমি তার একটু সঙ্গ দিই, তাহলে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হবে, এর থেকেও বেশি প্রিয় একজন মুসলমান ভাইয়ের বিপদে তার পাশে থাকা। এরপর রসুল বলেন 4 নম্বরে, ওমান কাফা গযাবাহু, আর যে ব্যক্তি তার ক্রোধকে কন্ট্রোল করলো, তার রাগকে সে দমন করলো। অনেক রাগ আপনার, কিন্তু আবার এই রাগ চরিতার্থ করার সুযোগ আপনি পাইছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার রাগকে ব্যবহার করলেন না, যে আমি সারা জীবন জুলুমের শিকার হয়েছি, এখন আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে। আপনি প্রতিশোধ নিলেন না, আপনি ক্ষমা করে দিলেন, আপনি উপেক্ষা করলেন, আপনি আখিরাতে আল্লাহ পাক আপনাকে প্রতিদান দিবেন সে আশায় নিজেকে নিবৃত রাখলেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, সাতারাল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক ওই ব্যক্তির দোষকে গোপন করে দিবেন। আপনি সুযোগ পাওয়া সত্ত্বেও রাগ কন্ট্রোল করেছেন। নবীজি বলেন, ওমান কাজামা গায়জাতান ওয়ালাউ শাআ আন ইউমজিয়াহু আমজাহু মালা আল্লাহু কলবাহু রিজান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তার রাগকে দমন করলো,
যদিও সে তার রব প্রয়োগ করার তার ক্ষমতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবকে সন্তুষ্টি দিয়ে ভরে দিবেন কিয়ামতের ময়দানে। ওই ব্যক্তির অন্তর আর কোনো অসন্তুষ্টি থাকবে না, সে খুশি হয়ে যাবে, তার অন্তর ভরে যাবে। যেহেতু সে একটা ভালো কাজ করছে, সে তার রাগকে কন্ট্রোল করছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের রাগকে কন্ট্রোল করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক এরকম ইহসানকারীদেরকে ভালোবাসেন। যারা রাগকে কি করে? কন্ট্রোল করে এবং মানুষের প্রতি কি করে? ক্ষমা করে, উপেক্ষা করে, এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আপনি সুযোগ পাইছেন, খেতাবালিশে নিয়ে চলে আসেন। আমি গেছিলাম আজকে আসরের পরে, দেখি লোকজন ও ভাঙতেছে জাবের হোটেল, যে যেরকম পারে ভেঙে ভেঙে ঘাড়ি করে নিচ্ছে, কেউ ইসি করে নিচ্ছে, সে নিয়ে চলে যাচ্ছে। এগুলো হালাল না হারাম? এতো আপনি লুটপাট করলেন, এতো আপনি ডাকাত সাব্যস্ত হলেন। আমরা যে শরীয়তের বিধান না জানলে যে কি হয় চিন্তা করতে পারেন। শুনতেছি 50-এর বেশি লোক মারা গেছে। আমার মাদ্রাসা রোডেই 4 জন মারা গেছে। এদের কারো বয়স 20 বছর অতিক্রম করবে না। এরা উঠছিল ওর মধ্যে, ধোঁয়ায় আটকে গেছে। তো চিন্তা করেন আপনি, এতগুলো মানুষ মারা গেছে, 42 জন মারা গেছে, হ্যাঁ 52 জন। যাই হোক, সংখ্যা তো বাড়তে থাকে, অনেকে আহত আছে, এরপরে মারা যায়। তো এই জন্য প্রিয় ভাই, এইগুলো শরীয়তে বৈধ নাই। আজকে আমাদের 3 জনকে ডাকছিলেন টিওনো সাহেব। উনি ওই ঝুমঝুমপুরে ওনাদের অফিস, যশোর সদর থানার টিওনো, ভদ্রলোক হিন্দু। তা খুব বারবার বলতেছে, আমি আপনাদের সাথে আছি, আপনারা একটু আপনাদের সবাই বলবেন যে আপনারা এগুলো কিছু করবেন না। তা আমরা বলছি, এগুলো তো আমরা এমনিই বলি, এগুলো আপনি বললেও বলবো, না বললেও বলবো। আমরা হলো ইসলামে যেটা আছে, কোরআনে যেটা আছে সেইটা বলবো, ইসলামের কথা, সাম্যের কথা বলবো। মুসলমান দেশে যারা বিধর্মী বসবাস করে, এদের পূর্ণ নিরাপত্তা শরীয়তে আছে। আপনি যে তার বাড়িতে হামলা করলেন, ভাঙচুর করলেন, এগুলো শরীয়তে নাই। এর হিসাব আপনাকে দিতে হবে। যাই হোক প্রিয় ভাই, আমাদের রাগকে দমন করা, জুলুম না করা। তো 4 নম্বরে আল্লাহ রাসূল এটা বলেছেন। 5 নম্বরে বলেন, অমান মাশা মা আখিহিল মুসলিম ফি হাজাতিন হাত্তা ইয়াকজিয়াহা। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের সাথে হাঁটে তার প্রয়োজনে, এমনকি তার প্রয়োজনটা সে পূর্ণ করে দেয়, আসবাতাল্লাহু কদামাহু, আল্লাহ পাক তার পাকে স্থির করে দিবেন। ওই দিন তাজিল্লুল আকদাম, যেদিন সমস্ত পা পদস্খলন ঘটবে। কিয়ামতের ময়দানে সব মানুষ অস্থির থাকবে, ওই দিনে আল্লাহ পাক তার পাকে স্থির করে দিবেন। 6 নম্বরে, ওয়াইন্না সুআল খুলুকি, আর খারাপ চরিত্র। কি চরিত্র? খারাপ চরিত্র। খারাপ চরিত্র জুলুম করা, অন্যায় করা, অবিচার করা। এই অন্যায় অবিচার খুব ঘৃণিত কাজ। খারাপ ব্যবহার করা, যা এখন আমি সুযোগ পাইছি বা খারাপ ব্যবহার করা শুরু করে দিই, অন্যায় আচরণ করা শুরু করে দিই। তো এইগুলো রাসূল বলেন, ইউফসিদুল আমালা কামা ইউফসিদুল খল্লু আল আসাল। একজন ব্যক্তির যাবতীয় আমলকে নষ্ট করে দেয়, যেমন সিরকা মধুকে নষ্ট করে দেয়। তো আল্লাহ রাসূল বলেছেন,
এই জন্য বদ চরিত্র, খারাপ চরিত্র, এটা ইসলামে নিন্দনীয়, এটা শরীয়তের মধ্যে বড় আপত্তিকর। তো এই জন্য এহসানের কথা আসলো। এহসানের মধ্যে মানুষকে এহসান করা, মানুষকে কল্যাণ পৌঁছানো। যখন কোনো মানুষ কাউকে কল্যাণ পৌঁছায়, এই উপকার সে দুনিয়াতেই পায়। আর জুলুমের শাস্তিও আল্লাহ পাক কোথায় পায়? দুনিয়াতেই পায়। জুলুমের শাস্তি যে জুলুম করবে, যেই করবে, আল্লাহ পাক শাস্তি তাকে দিবেনই দিবেন, কোনো রক্ষা নাই। হ্যাঁ, একদিন আগে বা একদিন পরে। আমরা তো মনে করি যে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এইভাবে। আল্লাহ পাক কীভাবে, কুদরতিভাবে কী করবে? এই জন্য ভাই, কখনো কারো প্রতি জুলুম না করা, এহসান করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া মিন দুনিহিমা জান্নাতান। এবং ওই দুইটি জান্নাত ব্যতীত রয়েছে আরও দুইটি জান্নাত। আমরা জান্নাতীদের আলোচনা শুনতেছিলাম, আপনাদের মনে আছে কি না? যে আল্লাহ পাক জান্নাতে কী কী নিয়ামত রাখছেন। আল্লাহ পাক বলেন, ওই যে আগে দুইটা জান্নাতের কথা বলছি, ওই দুইটা জান্নাত ব্যতীত রয়েছে আরও দুইটা জান্নাত। এই দুইটা জান্নাত কাদের জন্য? তাফসির দুই রকম আসছে। একরকম তাফসির আসছে, আগের যারা শ্রেণী, ওই যেই গুণ, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। কয়টি জান্নাত মনে নাই আপনাদের? তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। তো এই আয়াতের তাফসিরে আসতেছে, ওখানে আছে দুটো আর আরও দুইটা, মোট চারটা জান্নাত দেওয়া হবে আল্লাহ পাক তাদেরকে। একটা তো বড় জান্নাত, তার মধ্যে চারটা বাগান আল্লাহ পাক তাদেরকে দিবেন। আবার কোনো কোনো মুফাসসির বলেছেন, উদ্দেশ্য হলো ওইটা হবে এক শ্রেণীর জন্য, যারা খুব ভিআইপি, খুব উঁচু তবকার নেককার। আর এখন যাদের কথা বলতেছে, তাদের থেকে মর্যাদা একটু নিম্ন, তাদের জন্য আল্লাহ পাক কী রাখছেন সেইটা বলতেছে। কি রাখছেন আল্লাহ পাক? মুদহাম্মাতান, ঘন একেবারে সবুজ বন। মুদহাম সাধারণত বলা হয় অত্যন্ত সবুজ হওয়ার কারণে কালো হয়ে যাওয়া। দূর থেকে মনে হবে কালো, আসলে কালো না, আসলে সবুজ। আসলে কি? আল্লাহ পাক এমন জান্নাত রাখছেন যে জান্নাতের পাতাগুলো একেবারেই সবুজ। ফিহিমা আইনান নাদ্দাখাতান, এবং সেখানে রয়েছে আইনান, ঝর্ণা, প্রস্রাবণ একেবারে পরিপূর্ণ। একটা প্রাসাদ আপনার থাকলে সেখানে যদি একটু সুইমিং পুল না থাকে মজা লাগে নাকি? সুইমিং পুল থাকবে, সেখানে আপনি গোসল করবেন, মাছ ধরবেন, হাঁস পালবেন, এইগুলো নাহলে মজা। তো আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে, তো আপনি আফসোস করেন না, আমার তো কোনো সুইমিং পুল নাই, একটু মজা করে গোসল করতে পারি না। আল্লাহ পাক সব বরাদ্দ রাখছেন। সেখানে থাকবে এরকম দুইটা প্রস্রাবণ, এবং সেটা একেবারে পানিতে ভরা। সুতরাং ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফীহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, এবং সেখানে রয়েছে বিভিন্ন প্রকারের ফল, খেজুর এবং ডালিম। ফাকিহাতুন মানে সব ফল, কিন্তু আরবের বিশেষ ফল ছিল খেজুর আর ডালিম। আল্লাহ পাক বিশেষ করে বলতেছেন তাদেরকে খেজুরও খাওয়ানো হবে, ডালিমও খাওয়ানো হবে, অন্যান্য ফলও তাদেরকে আপ্যায়ন করা হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফীহিন্না খায়রাতুন হিসান, সেখানে রয়েছে সচ্চরিত্র সুন্দর বিবি। দুনিয়াতে আপনার পেরেশানি, বিবি শুধু জ্বালাতন করে, বিবি অস্থির করে রাখে, বিবির অবাধ্য আপনি সহ্য করেন। আল্লাহ রব্বুল আলামিন যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারেন আর জান্নাত পেতে পারেন, এমন আল্লাহ পাক নেককার বিবি দান করবে, আপনার আর কোনো কষ্ট থাকবে না। খায়রাত একেবারে সচ্চরিত্রবান, আবার হিসান অত্যন্ত সুন্দরী,
খুব লাবণ্যময়ী এমন সুন্দরী বিবি আল্লাহ পাক আপনাকে দান করবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। কেমন সুন্দরী বিবি। আরো হুরের ব্যাখ্যা আমি করেছি। একেবারে হুর শব্দের শাব্দিক অর্থ হলো চোখ, চোখ, এই যে চোখ, বড় বড় চোখ, তার পুতলিগুলো কালো হবে আর সাদা অংশটা সাদা হবে, বড় বড় চোখ বিশিষ্ট হবে। মানে খুব যাদের বড় বড় চোখ হয় তারা দেখতে সুন্দর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা এত সুন্দর হবে, এদের প্রত্যেকটা বস্তু এত ভালো হবে, বলে একটা হুর যদি দুনিয়াটা একটু উকি মারত, লা আযাদ মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আলোকিত হয়ে যায়। রাসূল বলেন আল্লাহ পাক জান্নাতে এমন হুর রাখছেন, এই হুরের যে থুতুগুলো এত মজা হবে, বলে যদি একটা সাগরের মধ্যে, কয়েকটা সাগরের মধ্যে শুধু থুতু নিক্ষেপ করে গোটা সাগরের পানির লবণাক্ত দূর হয়ে মিষ্টি হয়ে যাবে। এমন আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, কোনো ময়লা নাই, কোনো গান্দা নাই, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। এই হুর থাকবে মাকসুরাত, একেবারে সীমাবদ্ধ, ফিল খিয়াম, তাবুর মধ্যে। আপনার যে স্পেশাল তাবু মানে আবার মনে করেন না ছোট্ট একটা খুপড়ি দেবে। হাদিসের মধ্যে আসছে 60 মাইল লম্বা হবে। কত মাইল? 60 মাইল লম্বা। এবং এই গোটা তাবুটা হবে, তাবু তো আপনার বানায় কি দিয়ে? চামড়া দিয়ে বানায়, ওই যে জাবের হোটেল উপরে আছে দেখছেন। কিন্তু জান্নাতে যে তাবুটা হবে, ওই তাবুটা হবে আপনার মুক্তা দ্বারা। কি দ্বারা? সুবহানাল্লাহ বললেন না? এবং এই 60 মাইল লম্বা যে তাবুটা হবে, টোটাল তাবুটা একটা মুক্তা। কয়টা? একটা নাকফুল কিনতে যান 10,000 টাকা, ছোট্ট একটু, তাই না? আর এটা হলো 60 মাইল লম্বা, এই গোটা জায়গা ব্যাপী এমন একটা মুক্তা। ওই মুক্তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাবু স্থাপন করবে এবং তার বিভিন্ন কোনায় কোনায় তার বিবি থাকবে। এক বিবির সাথে আর এক বিবির কোনো দেখা সাক্ষাৎ হবে না। আর ওই জান্নাতে প্রদক্ষিণ করবে, একবার এই বিবির কাছে যাবে, একবার এই বিবির কাছে যাবে, এইভাবে ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এবং এমন হুর যাদেরকে স্পর্শ করে নাই ইতিপূর্বে কোনো মানুষ অথবা কোনো জিন। কোনো জিনও স্পর্শ করেনি, কোনো মানুষ স্পর্শ করে। একেবারে ইনটেক, একেবারে আপনার জন্য বরাদ্দ, সেইটা অপেক্ষা করতেছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মুত্তাকিনা আলা রফরাফিন, তারা হেলান দিয়ে থাকবে। রফরাফিন খুজরিন, সবুজ মসনদে। কেমন মসনদ? একেবারে সুন্দর মসনদ, ওই মসনদে, সবুজ মসনদে হেলান দেওয়া থাকবে। ওয়াবকারিন হিসান, এবং অতুলনীয় সুন্দর আপনার আবকারি বলা হয় গালিচা, এই গালিচায় সে ওখানে বসবাস করবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সুতরাং তোমার রবের নাম বড় বরকতময়, যিনি মহামহিয়ান এবং সম্মানিত। তাবারাকাসমু রাব্বিকা, তোমার রবের নাম তাবারক, অনেক বড়, অনেক মহিমান্বিত, এবং তিনি জিল জালাল, দাপটশালী, ক্ষমতাবান, মহামহিয়ান এবং সম্মানিত। লক্ষ্য করেন এই আয়াতটা একটু আগেও আমরা পড়েছি। যখন দুনিয়ার কথা আল্লাহ পাক বলেছেন, ওই দুনিয়ার কথা বলার পরে আল্লাহ পাক বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার একসময় শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে শুধুমাত্র বাকি থাকবে তোমার রব। কে বাকি থাকবে?
আবার জান্নাতের নিয়ামতের কথার পরেও বলতেছেন তুমি তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। তাহলে বোঝা গেল দুনিয়ার সকল বাদশাহী শেষ হয়ে যাবে, দুনিয়ার সকল বাদশাহী খতম হবে, একমাত্র যার বাদশাহী খতম হবে না, অনন্তকাল সবসময় থাকবে, সেটা কার বাদশাহী? আল্লাহ। আল্লাহর বাদশাহী চিরস্থায়ী বাদশাহী। মানুষ বলে সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কি আশ্চর্য, আমরা তো সবক নি না। এই বিষয়ে আগামী জুমায় ইনশাল্লাহ বয়ান করব। আজকে এতটুকু শোনেন শুধু। এই হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে একটা দোয়া করতেন। সে দোয়াটা ছিল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই জাল জালালি ওয়াল ইকরাম, হে মহামহিয়ান সম্মানিত, এইটা বললে আল্লাহ খুশি হন। আল্লাহর বড়ত্ব ঘোষণা করলে আল্লাহ কি হন? এই জন্য আল্লাহ রসুল বলেন তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। যারা আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আল্লাহ পাক এদেরকে মাফ করে দেন। যারা আল্লাহর বড়ত্ব ঘোষণা করে এদেরকে কি করে দেন? তাফসির ইবনে কাসিরের একটা হাদিস বলে শেষ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আল্লাহর বড়ত্ব ঘোষণা করার বিভিন্ন তরিকা আছে। তার একটা তরিকা ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহর বড়ত্ব ঘোষণার মধ্য থেকে একটি হলো ইকরামু যিশাইবাতিল মুসলিম, একজন মুসলমান বৃদ্ধকে, মুসলমান দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করা। কি করা? একজন দাড়ি পাকা মুরব্বীকে কি করা? সম্মান করা। এটাও আল্লাহর বড়ত্ব ঘোষণার নামান্তর। আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করলে আল্লাহ যেমন মাফ করে দেন, একজন ব্যক্তি যখন বড়দেরকে সম্মান করে, দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করে, তখনও আল্লাহ পাক তাকে মাফ করে দেন। হাদিসে রাসূল বলেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতেরই মধ্য থেকে না, ওই ব্যক্তি আমার উম্মতেরই মধ্য থেকে না। মাল্লাম ইউআক্কির সাগীরানা, মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। সম্মান আপনি পাবেন, খুব আশা করেন, কিন্তু আপনি আবার স্নেহ করেন না, তাহলে তো আশা করা ঠিক না। আপনাকে ভালোবাসতে হবে, আপনাকে আদরও করতে হবে, আবার আমি ছোট হইলে অন্যকে সম্মানও করতে হবে। তো এই একটা পদ্ধতি। 2 নম্বর মসজিদ সুলতান এবং যারা ন্যায়পরায়ণ শাসক এদেরকে অনুসরণ করা, এই কারণেও আল্লাহ পাক ক্ষমা করেন। আর 3 ওয়াহামিলুল কোরআন, এবং যারা কোরআনের আমলকারী, বাড়াবাড়ি করে না, কোরআনের পরে আমল করে, এদের প্রতিও আল্লাহ পাক যারা সম্মান করে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান আমরা শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আলোচনা করা হয়েছে আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।